হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা উপস্থিত জেনিথ শ্রীরামপুর ক্যাম্পাসে। আমাদের সঙ্গে আছে এখন বর্তমানে আইএসটি শিবপুরে পাঠরত সায়নদীপ। সায়নদীপ আমাদের জেনিথ শ্রীরামপুর ইনস্টিটিউটের স্টুডেন্ট। ডাব্লিউবিজেই তে ওর অসাধারণ র্যাঙ্ক আজকে ওকে এই জায়গায় এনে দিয়েছে। সায়নদীপ, কত র্যাঙ্ক হলো ডাব্লিউবিজেই তে? স্যার আমার র্যাঙ্ক হচ্ছে 748। ওকে, এই 748 র্যাঙ্ক এবং তুমি এক বছর আগে জেনিথ শ্রীরামপুরে এসেছিলে, সেখান থেকে এক বছর পর এই র্যাঙ্ক, এইতে তোমার বাবা মার অবদান, শিক্ষকদের অবদান, জেনিথ ইনস্টিটিউটের অবদান কিভাবে দেখেছো? স্যার প্রথমত আমি বলতে চাই আমার বাবা মার অবদান এই সাফল্যটার সব থেকে বেশি, কারণ আমি এক বছর আগে যে স্থিতিতে ছিলাম সেই স্থিতিতে যদি আমার মা বাবার আমি গাইডেন্স না পেতাম আর সেই সাপোর্টটা না পেতাম, আর যদি মানে তারা না বলতেন যে আমার মধ্যে সেই এবিলিটিটা আছে যাতে আমি এই পর্যায়ে পৌঁছাতে পারি, তাহলে আমি কখনোই আমার মনে সব মানে স্টার্ট করা আমি ভাবতেই পারবো। আর তারপর আসছেন আপনারা, তো আপনাদের কাছে যখন আমি এলাম তো এত আমি ইজি ফিল হলো আপনাদের অ্যাপ্রোচ করাতে, যে আপনারা বলেছিলেন যে যখনই কোনো ডাউট হবে বা যখনই কোনো অসুবিধা হবে আপনাদের বলতে, তো সেই হিসাবে যখনই আমার অসুবিধা হতো বা কোনো টপিক আমি বুঝতে পারতাম না, তো সব টিচারকে আমি অ্যাপ্রোচ করতাম, তো তারা আমার ডাউট সলভ করে দিতেন। আর মেইন যে আমার এখানে হেল্প হয়েছে যে আপনাদের টেস্ট সিরিজ, ইটস আ ভেরি ব্রিলিয়েন্ট টেস্ট সিরিজ। তো ওই টেস্ট সিরিজে যে কোয়েশ্চেন ছিল দে আর ভেরি রেলেভেন্ট টু জেইই মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিজে, তো ওখান থেকে আমার অনেক হেল্প হয়েছে। একদম, একটা বিষয় আমি বলবো শান্তি, সবাই মনে করে যে এক বছর ড্রপ দেওয়ার পর নিজেদের রুটিনটা একটু ঘেটে যায়, আর স্কুল যাওয়া থাকে না, আর কোনো ব্যারিয়ার থাকে না, অনলি ফর কোচিং ইনস্টিটিউট এন্ড বাড়ি এন্ড নিট বা যেই প্রিপারেশন হোয়াটএভার তুমি যেই প্রিপারেশন নিয়েছো, তো এই যে সময়টা, যে সময়টা স্কুল থাকছে না, কোনো রুটিনের মধ্যে আমরা নেই, সেই সময় কি করে পড়াশোনাকে চালিয়ে গিয়ে এই ভালো র্যাঙ্কটা পেলে? স্যার সেই সময় স্টুডেন্টের ডিসিপ্লিন আর টিচার যা বলছে সেটাকে ফলো করা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যদি তুমি কিছু না ভাবতে পারছো যে তুমি এই সময় কি করবে, তো তুমি সেটাই করো যেটা তোমার টিচার তোমাকে অ্যাসাইন করে, তার থেকে বেশি করার কোনো দরকার নেই। কারণ তোমার টিচার তোমাকে যা নোটস দিচ্ছে বা যে কোয়েশ্চেন করাচ্ছে ওই কোয়েশ্চেনগুলো বারবার করে, আর যে এক্সাম তুমি দিচ্ছ ওই এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওগুলো যদি তুমি সলভ করতে পারো তো ওটাই মধ্যে নেবে। ওকে, আরেকটা বিষয়, আমাদের দর্শকরা হয়তো শুনছে যে আজকে 12 পাস আউটের পর তুমি এই র্যাঙ্কটা করেছো। অনেক স্টুডেন্টের মনে হয়তো এটা প্রশ্ন আসবে যে তাহলে 11-12 এর বোর্ড এডুকেশন কমপ্লিট করেই কি জয়েন্টের প্রিপারেশন নেওয়া উচিত, নাকি 11-12 থেকেই জয়েন্টের প্রিপারেশন নিয়ে রানিং ইয়ারেও র্যাঙ্ক হতে পারে? এটা তোমার জার্নির কথা যদি একটু বলো। আচ্ছা, আমি তো বলবো যে 11-12 আরো ভালো র্যাঙ্ক হতে পারে, কারণ 11-12 যদি আপনি সব বেসিক তো ঠিকঠাক করে পড়েন না, আর তারপরে যদি একটু পিওয়াই সলভ করার চেষ্টা করেন, আর তারপর টেস্ট সিরিজে 3 ঘন্টা যদি টানা বসেন আপনি হ্যাবিট করেন, তো 11-12 ভালো র্যাঙ্ক আসা খুবই সম্ভব। এটা খুব একটা বড় পয়েন্ট আমাদের। আরেকটা বিষয় হচ্ছে শায়নদীপ, ধরো আজকে 11-12 আমরা সবসময় দেখেছি সায়েন্সের সিলেবাস অনেক ভাস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে এই পড়াশোনাটা মানে এই যে 11-12 এর ভাস্ট সিলেবাস, সেটা অবশ্যই 2 বছরের মধ্যে আমরা জানি এটা সম্ভব নয় কোনোভাবে কমপ্লিট করা, সেটা ঠিক ছোটবেলায় কোন সময় থেকে শুরু করলে আলটিমেট ঠিক তোমার কি মনে হয়? স্যার আমার মনে হয় যখন আপনি ক্লাস 10 আইসিএসসি বা সিবিএসসি যে কোনো বা স্টেট বোর্ডে যদি আপনি পড়েন, তো সেখানে যদি আপনি 11-12 জাস্ট সিলেবাসটাও দেখেন যে কি কি টপিক ওখানে লাগছে বা কি কি আমাকে পড়তে হবে সেটা যদি দেখেন, আর সেখানে যে ক্লাস 10 আপনি এটা পড়ছেন সেটাই যদি আপনি একটু উপর লেভেলে পড়েন তাহলে ইংলিশ মধ্যে দেবেন, আর বেশি কিছু দেওয়ার কোনো ওকে, 7, 8, 9, 10 এই 4টে বছর আমরা দেখি যে স্টুডেন্টরা অনেকে প্রিপারেশন শুরু করে দেয়, সেটা তোমার কাছে কতটা যুক্তিযুক্ত যে হ্যাঁ 7 থেকে কি শুরু করাটা দরকার, নাকি কোন সময় থেকে শুরু করাটা দরকার? স্যার আমার মনে হয় ক্লাস 7 will be too early. আমার মনে হয় ক্লাস 8 is the perfect time to start a student's preparation, কারণ ক্লাস 8 এ যে কারিকুলামটা থাকে সেখানে স্টুডেন্টরা স্ট্রাগল করতে শিখে যায়, সেখানে স্টুডেন্টসরা সিলেবাসের সঙ্গে কি করে একসঙ্গে করতে হয় সেটা করা শিখে যায়। তো ক্লাস 8 এ যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি যেই বা নিট বা যেখানে জন্য আমি প্রিপারেশন করবো,
সেটা যদি একটু একটু করে যদি বেসিক গুলো করে না, কোয়েশ্চেন না করুন, জাস্ট কনসেপ্টটা পড়ে নিক, সেটাও অনেক, তার পরবর্তীকালে 11-12 তার অনেক হেল্প হয়েছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে যখন 11-12 এর বোর্ডের পড়াশোনা চলছে তখন এট এ টাইম 11-12 এর নিট বা জেই প্রিপারেশন এট এ টাইম করাটা কতটা পসিবল, এটা নিয়ে অনেকে একটা চিন্তায় থাকে যে দুটোকে কি ব্যালেন্স করা যাবে বা দুটোকে ব্যালেন্স করা যায়। তো এটা তোমার পড়াশোনার সময় কিরকম মনে হচ্ছে? স্যার আমি তো বলবো যখনই কোনো 12 এর প্র্যাকটিক্যাল বা কিছু হচ্ছে, সেই প্র্যাকটিক্যাল গুলো খুব ভালো করে স্টুডেন্টদের করা উচিত। কারণ আলটিমেটলি যে প্র্যাকটিক্যাল যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে ওই অ্যারাউন্ডই তোমাকে যেইটা জিজ্ঞেস করবে। কারণ ধরুন যে প্র্যাকটিক্যাল সল্ট অ্যানালিসিস বা এসব থাকে বা অর্গানিক কেমিস্ট্রি থাকে, সেগুলোই আলটিমেটলি কেমিস্ট্রিতে ঘুরিয়ে ফিরিয়ে যেই বা যাই বলুন ওখানে দেয়। তো তুমি যদি 12 বা 11 প্রিপারেশন ভালো করে করো আর কোশ্চেনগুলো ভালো করে করো, তোমার এমনিতে যেই প্রিপারেশন ওখানেই হচ্ছে। থ্যাংক ইউ। একদম লাস্টে আসবো, আমাদের সঙ্গে যে একটা বছর তোমার কেটেছে তাতে যে অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো, কি শিখেছো, কিভাবে শিখেছো, সেটা যদি একটু দর্শকদের বলো। স্যার আমি প্রথমে শিখেছি যে টিচাররা যা বলবে সেটাই হচ্ছে গুরু মন্ত্র, সেটাকেই ফলো করলে একটা স্টুডেন্টের সব কিছু প্রবলেম সলভ হতে পারে। আর মানে আর এই জেডিতে সব ফ্যাকাল্টিজ বা নন টিচিং স্টাফ বলুন, এটা খুবই হেল্প করেছে আমার নিজের প্রিপারেশন জার্নিতে। আমি যখনই কোনো প্রবলেমে পড়েছি বা যদি কিছু মানে আমি না আসতে পারি বা যদি আমাকে অন্য কোনো এক্সট্রা করে লেকচার দেওয়া হয় বা এক্সট্রা করে নোটস দেওয়া হয়, এগুলো সব এনারা সব আমাকে প্রোভাইড করেছে। আর আমি শেষে এটাই বলতে চাই যে যদি একটা স্টুডেন্ট ডিসিপ্লিন প্রত্যেক দিন কিছু অন্তত করে, আমি বলবো যে 4 ঘন্টা 5 ঘন্টা নাই করুন, যদি 2 ঘন্টা করে প্রত্যেকদিন বেসিক গুলো করে বা কোয়েশ্চেন সলভ করে বা টিচারের হোমওয়ার্ক সলভ করে, তাহলে ওই স্টুডেন্টের সব সমস্যা মিটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ সায়নদীপ, থ্যাংক ইউ সবাইকে। আমরা অবশ্যই চাই যে ভালো ভালো স্টুডেন্টরা তারা আমাদের সঙ্গে যুক্ত হোক, কিন্তু একটা বিষয় সত্যি, সবসময় যে ভালো স্টুডেন্টই ভালো র্যাঙ্ক করবে, মিডিওকাররা করতে পারবে না এরকম নয়। আমরা বহু মিডিওকার স্টুডেন্টকে ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছি আমাদের 15 বছরের জেনিথ ইনস্টিটিউটের যে লং জার্নি, এই লং ক্যারিয়ারে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের 16-17টি জায়গায় অলরেডি উপস্থিত আমাদের সেন্টার নিয়ে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অরুণাচল প্রদেশ, রাজস্থান, আগরতলা, ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখন জেনিথ ইনস্টিটিউটের সেন্টার অলরেডি চলছে। এবং আমাদের একটাই মোটো, খুব কম অর্থে যদি আমরা কিছু স্টুডেন্টের কাছে শিক্ষাটা পৌঁছে দিতে পারি, অল ইন্ডিয়া এডুকেশন সম্পর্কে জ্ঞান জাগ্রত করতে পারি এবং অল ইন্ডিয়া এক্সাম গুলোতে ভালো রেজাল্ট করাতে পারি স্টুডেন্টদের, এটাই আমাদের মেন মোটো। অর্থের জন্য কারোর শিক্ষা যেন থেমে না যায়, কারোর শিক্ষায় যেন কোনো বাধা না আসে, সেই দিকটাও আমরা দেখি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া আছে, এবং এর পাশাপাশি আমাদের শ্রীরামপুর থেকে আমি যেহেতু আজকে বলছি, শ্রীরামপুরের অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করি। শ্রীরামপুর বটতলা নিয়ার অঞ্জলি জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স এর ঠিক অপোজিটে শ্রীরামপুর জেনিথ ইনস্টিটিউট। আপনারা আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্ক্রিনে আমাদের অন্যান্য অনেক সেন্টার যেখানে যেখানে আছে তার নাম্বারও শেয়ার করা হচ্ছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা সবসময় অ্যাডমিশন কেন্দ্রিক নয়। আপনাদের কিভাবে স্টুডেন্টকে তৈরি করবেন, কিভাবে র্যাঙ্কার স্টুডেন্টরা যারা এখান থেকে অলরেডি পাস করে বিভিন্ন কলেজে চলে যাচ্ছে তাদের সাথে কিভাবে যোগাযোগ করে আপনার স্টুডেন্ট তাদের কাছ থেকে কিভাবে গাইড নিতে পারে, এই সমস্ত বিষয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চাই সর্বোপরি শ্রীরামপুরের অগ্রগতি, ভারতবর্ষের অগ্রগতি, আমাদের রাজ্যের অগ্রগতি, এই সমস্ত অগ্রগতির মেন মুখ্য জায়গায় দাঁড়িয়ে আছে স্টুডেন্ট, কারণ ওরাই আমাদের আগামী ভবিষ্যৎ। তো অবভিয়াসলি ওরা আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা সেই এফর্টটা ওদেরকে দিতে পারবো, সেটা অলরেডি আমরা প্রমাণ করেছি। তো সেই এফর্ট আমরা দিলে আজকে সায়নদীপের মতো আমরা অনেক স্টুডেন্টকে কিন্তু দেখতে পাবো, এবং এটাই হবে আগামী ভারতবর্ষ, আগামী পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল অধ্যায়। থ্যাংক ইউ।